হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা তিনজন বিকাল 5টায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম বনমালীপুর মন্দির যাব বলে। বাড়ির গলি থেকে দিল্লি রোডে উঠে গেলাম। দিল্লি রোড দিয়ে যাচ্ছি। দেখো, আমরা আবার হেলমেট পরে নিয়েছি, না হলে পুলিশে ধরবে। গোলু ঘুম থেকে উঠে গাড়িতে উঠেছে, তাই ও হাই তুলছে। এটা বনমালীপুর রোডে ঢুকে গেছি, চলে এসেছি মন্দিরে। দেখো, শিব মন্দির। এটা একদম গ্রাউন্ড ফ্লোরে। মন্দিরটা দোতলা মন্দির। নিচে এটাই প্রথম ছিল শিব মন্দিরটা, তারপর উপরে নতুন করে আবার করা হয়েছে। দেখো, গোলু আর গোলুর বাবা দুজনে মহা আনন্দে শিব ঠাকুরের সামনে যাচ্ছে। দুজন চলে গেল, গিয়ে নমস্কার করলো। আমি ফোন ক্যামেরা নিয়ে একটু ভিডিও করতে শুরু করলাম। অবশ্য ওদের আগেই আমি গিয়ে প্রণামটা করে নিয়েছিলাম। এটা মন্দিরের পেছন সাইড। আমরা একটু সিঁড়ি দিয়ে দুজনে নামছিলাম। এদিকে খুব একটা লাইট দেওয়া নেই, পেছন দিকটা হালকা লাইট ছিল। এটা দেখো মন্দিরের সাইড, ডান সাইড বা সাইড চারপাশটা একটু ঘুরে নিচ্ছি। আর এখানকার লাইটগুলো এত সুন্দর, মানে চোখে লাগে না, এত সুন্দর, মানে একদম হয় না সেই অল্প অল্প লাইট, সেগুলো। এই দেখো, এখন সন্ধ্যা আরতি শুরু হবে, 7টা বাজে। 7টার সময় সন্ধ্যা আরতি শুরু হয়। এখানে সন্ধ্যাবেলায় ভজন হয়, ঠাকুরের নাম গান হয়। এখানে ক্যামেরা করা একদম বারণ, বোর্ডে লিখে দেওয়া আছে ছবি তোলা ভিডিও করা বারণ। তবুও আমি একটু তোমাদের দেখাবো বলে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। এটা দেখো, একটা ঠাকুর, ত্রিমূর্তি ঠাকুর, গুরুদেব। লেখাটা পড়তে পারলাম না। মধ্যপ্রদেশ দ্বিতীয় কন্যাধাম তৃতীয় এই এখানে দেখো সন্ধ্যা আরতি হয়ে গেছে, আমরা সবাই প্রসাদের লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেব বলে। সাইড আবার রেলিং দেওয়া ছিল। যখন অনেক লোকজন হয় তখন এই রেলিংয়ের মধ্যে দিয়ে সবাই যাওয়া আসা করে। এখন তো অল্প লোক, রেলিংয়ের মধ্যে দিয়ে পুচকু একাই ছোটাছুটি করে বেড়াচ্ছে। এটা অনেক বড় এরিয়া। একটা কুকুর ছিল শুধু আমার পাশে এসে শুয়ে পড়ছে। এখানে দেখো, এই একটা কচ্ছপ আছে। আর এখানে এই যে যজ্ঞ হয়, বৃহস্পতিবার করে যজ্ঞ করা হয়। কি করছে? পুচকু তো থামছেই না, শুধু ছুটেই বেড়াচ্ছে। এই দেখো, এখানে যজ্ঞ করা হয়। আর এই যে সেই কচ্ছপটা, কচ্ছপের পুজো করা হয়। উপরে দেখো ঘন্টাটা আছে। পুচকু আমাকে বলছে, মা আমি ঘন্টা বাজাবো। আমি আবার বললাম যে বাবাকে বলো তোমাকে উঁচু করে ধরতে, তারপর ঘন্টা বাজাও। ও একাই গেল, পারলো না। তারপর বাবাকে গিয়ে বললো যে আমাকে একটু উঁচু করে তোলো। হ্যাঁ, ঘন্টাটা বাজিয়ে নিল। এই দেখো গেটটা, কাঠের ডিজাইন, কত সুন্দর ডিজাইন, অনেক বড় গেটটা। এগুলো আবার লাইট সিস্টেম করা আছে সব। আসলে আমি ফোন ক্যামেরা তো ভালো করে দেখাতে পারছি না, দেখালেও যেটুকু দেখাচ্ছি তোমরা অতটা বুঝতে পারবে না। তবে জায়গাটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর জায়গা। সন্ধ্যাবেলায় যে কোনো মানুষ আসলে মনটা শান্ত হয়ে যায়। ভজন শোনার পর মনে একটা সেই মানে তৃপ্তি ভাব আসে।
মনে হয় যে না আজকের দিনটা ভালো কাটলো। এই যে বেরিয়ে গেলাম আমরা, এখন 8টা বেজে গেছে, গেট বন্ধ হয়ে যাবে। বাইরে আসলাম, বাইরে এসে গলুর বাবা গাড়ি নিচ্ছে, পুচকু আবার পেছন পেছন যাচ্ছে। এই দেখো গলু গাড়িতে উঠে গেল, আমাকে ওর বাবা ডাকছে আর কত তাড়াতাড়ি চলে এসো, রাত হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। এবার আমিও গাড়িতে উঠে পড়লাম। পুচকুকে তাকাতে বলছি, তাকাচ্ছেই না। ও ফোন ক্যামেরার দিকে বেশি তাকায় না, বেশি ছবি তুলতে চায় না। দেখেই বুঝতে পারছো ছেলেটা আমার ভীষণ চঞ্চল। বেরিয়ে পড়লাম আমরা, মন্দির থেকে বেরিয়ে গেছি। মন্দিরের একটু মানে 2 মিনিট, মন্দির থেকে 2 মিনিট দূরে গেলেই কিছু খাবারের দোকান আছে। পুচকু বায়না করলো আইসক্রিম খাবো, আইসক্রিমের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। পুচকু বলছে অরেঞ্জ কি, অরেঞ্জের যে বরফগুলো অরেঞ্জ ফ্লেভারের সেগুলো খাবে, কিন্তু কাকুর কাছে সেগুলো নেই। ওর বাবা বলছে তাহলে অন্য কিছু দাও। দেখো অন্য একটা দিয়েছে, ওটাও খাবে না। তারপর আমি খেয়ে নিলাম সেটা। তারপর আবার এটা ওটা বুঝিয়ে একটা বাটি আইসক্রিম নেওয়ার জন্য অনেক করে বোঝানোর পর বাটি আইসক্রিমটা নিল। খেয়ে বলছে ভালো লাগছে না, অরেঞ্জ ফ্লেভারেরটাই আমার চাই। ওর বাবা বলল ঠিক আছে অন্য জায়গা থেকে কিনে দেবো, এখানে বাটিটাই খাও। তারপর দাঁড়িয়ে খাচ্ছে, বাটি আইসক্রিমটাই নিল। এই আবার বেরিয়ে পড়লাম আমরা গাড়ি নিয়ে। বাবা বলছে আর কি খাবে, আমরাও ডিসাইড করতে পারছি না, রোড দিয়ে শুধু যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তারপর বললো চলো শ্রীরামপুরে যাই, শ্রীরামপুর গেলে অনেক খাওয়ার কিছু পাওয়া যাবে। আমি ওর বলছি না শ্রীরামপুরে না, বাড়িতেই চলো, রান্না করা আছে, বাড়িতে গিয়েই খেয়ে নেবো। আবারও বলছে না কিছু খেয়ে যাই। তারপর বললাম ঠিক আছে চলো তাহলে, বাড়িতে তো রান্নাই আছে, তেমন কিছু খাবো না, তাহলে মোমো খাবো, মোমো খেয়ে বাড়ি চলে যাব। তাই সেই কথাই হচ্ছিল দুজনে। পুচকুও বললো, পুচকুও মোমোটা ভালো খায়। ও বলছে হ্যাঁ 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 আমিও মোমোটাই খাবো। তারপর বললাম চলো। সেই শ্রীরামপুর রাস্তা দিয়ে যেতে যেতে চলে গেলাম মাহেশে। মাহেশটাও, এখানে মাহেশের রথ হয়, তোমরা হয়তো অনেকেই জানো, মাহেশের রথের মেলা হয় খুব ভালো। সেই মাহেশেই যাচ্ছি আমরা, শ্রীরামপুরের ভেতর দিয়ে মাহেশ রোডে উঠে গেছি, চলে এসেছি মোমো সেন্টারে। যাই হোক খাওয়া দাওয়া আর তোমাদের কিছু দেখালাম না, মোমো আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এটার আবার কী বা দেখাবো। তাই খাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। এবার আবার সেই মাহেশ থেকে শ্রীরামপুর রোড হয়ে, দিল্লি রোড হয়ে মোল্লাবের আমাদের বাড়ি, সেখানে চলে যাব। দেখো বেরিয়ে পড়েছি আমরা। চারপাশে এখন তো ঈদের সময়, তো ঈদের কিছুদিন আগে ঈদের মেলা হয়ে গেছে, তো চারপাশে আর কি লাইটিং ঝলমল করছে। আর বিশেষ করে আমাদের বাড়িটা তো মোল্লাবের, জায়গার নাম শুনেই বুঝতে পারছো, সেখানে মুসলিম ভাইরা বোনেরা মানে মুসলিম পরিবারই বেশি। তো ঈদের মেলা হয়ে গেছে, তো আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি, তার জন্য লাইটিংও খুব বেশি, মার্কেট পুরো জমজমাট লোকজন। এইটা দেখো শ্রীরামপুর ব্রিজ, শ্রীরামপুর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন, শ্রীরামপুর ওভারব্রিজটা দিয়ে যাচ্ছি। শ্রীরামপুর ওভারব্রিজ দিয়ে আর বেশিক্ষণ না, আর 10 মিনিট পরই বাড়ি পৌঁছে যাব। পুচকু আবার ব্রিজে বসে গান করছে, ও রাজাজি রাজাজি গান করছে। পুচকু গাড়িতে চড়তে খুব ভালোবাসে, ও যদি দিনে 6 ঘন্টা গাড়িতে থাকে তাতেও ওর কোনো অসুবিধা নেই। আমরা ধরো 5টায় বেরিয়েছি, এখন বাজে প্রায় 9টা, 9:30 বেজে গেছে। কখনো ওকে দেখে অস্বস্তিকর মনে হলো না, মনে হচ্ছে ও খুব এনজয় করছে, খুব মজা পাচ্ছে, মানে খুব আনন্দ হচ্ছে। দেখো রাস্তা দিয়ে সব, কিন্তু এগুলো সব ঈদের মানে ঈদের জন্যই এইসব লাইটিংগুলো করা হয়েছিল। কদিন আগে ঈদ গেল, ঈদের মেলা গেল, সেই সব লাইটিংয়ে এখনও আছে। 10 দিন, 15 দিন, 1 মাসও থাকে লাইটিংগুলো। মেলাটাও থাকে অনেক দিন, 10 দিন, 15 দিনেই। বুঝতে পারছো মোল্লাবের তো এখানে ঈদের খুব একটা রমরমা ভাব। দেখো কত লাইটিং, পুচকু দেখে শুধু বলছে মেলায় যাব মেলায় যাব। আমরাও গেছিলাম একদিন ঈদের মেলায়, খুব সুন্দর মেলা হয়, অনেক বড় মেলা হয় এখানে। ঈদের ভিডিওটা এখনও দেওয়া হয়নি, আচ্ছা পরে একবার ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে। ভিডিও করা রয়েছে কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি। এইটা দেখো লাস্ট চলে এসেছি আমরা প্রায়,
আর 2 মিনিট গেলেই আমাদের বাড়ি। এই লাইটিংও শেষ হয়ে গেল, মানে মোল্লাবের মুসলিম পাড়াটা ছেড়ে তারপর আমাদের বাঙালি পাড়া আছে। তো মুসলিম পাড়া শেষ হয়ে গেল, এখন বাঙালি পাড়া শুরু হয়ে গেছে। আমাদের এটাকে বলে মোল্লাবের কলোনি। মোল্লাবের কলোনিতে এসে কিছু আমরা আর কি বাঙালি হিন্দুরা আছি। এই দেখো, গোলু বলছে ঈদের মেলায় গেলে না। আর বললাম ঠিক আছে, অন্য আর একদিন যাবো, আজ তো অনেক ঘুরলাম। এখন রাত 10টা, পৌনে 10টা মতন বাজে। আমি বলছি ঠিক আছে, অন্য একদিন মেলায় নিয়ে যাব, আজ আর না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা বাড়ি পৌঁছে গেছি, বুঝতেই পারছো অনেকক্ষণ ঘুরেছি। আর তাহলে ভিডিওটা বাড়াচ্ছি না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে